আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্নিশ উইথ সুমনা। আজকে একদম হ্যান্ড পেইন্টে যারা বিগিনার আছেন, কিছুই পারেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালটা দেখতে থাকুন। সো প্রথমে আমি ফেব্রিকলি কালারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এইটা কোটাটা 30 টাকা নিয়েছে। আপনি বক্স আকারেও কিনতে পারেন। বক্স আকারে আপনার নিবে 300 থেকে 350 টাকার মধ্যে। আমি পানি নিয়ে নিয়েছি, আপনারা এরকম পানি নিয়ে নেবেন যাতে ব্রাশটা পরিষ্কার করা যায়। তাছাড়া টিস্যু নিয়ে নেবেন যাতে ব্রাশটা মোছা যায়। মোছার জন্য এই টিস্যুটা খুবই ভালো উপকারে আসবে আপনার। সো এরপর যা লাগে তা হচ্ছে আমার একটা ফ্রেম লাগবে, কাঠের ফ্রেম, যাতে ছবিগুলো এঁকে নেওয়া যায়। আর ছবিগুলো কলমের সাহায্যে এঁকে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে রং করতে হবে। আর এই রং করার মধ্যে কিন্তু ফেব্রিকে যে কোনো কালার ইউজ করা যায়। তো আমি পাতা দিব প্রথমে, ঢাল দিব, এর জন্য সবুজ কালারটা নিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারবেন। আর এই কালার করার মাঝখানে কিন্তু প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হলো বর্ডারগুলো আঁকা। প্রথমেই কিন্তু আপনার বর্ডারগুলো এঁকে নিতে হবে। বর্ডার যত সুন্দর হবে আঁকাটা তত সুন্দর হবে। বর্ডার যদি আপনি সুন্দর করে এঁকে ফেলতে পারেন, তাহলে কিন্তু আঁকাটা তেমন কোনো কঠিন কাজ না। হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আপনার বর্ডারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন বর্ডারটা দিয়ে ফেলবেন, আপনার কাজ কিন্তু অর্ধেক প্রায় শেষ হয়ে যাবে। কারণ বর্ডারটা দেওয়া হয়ে গেলে ওই কাজগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। হ্যান্ড প্রিন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর রং কেনাবেচা বা অন্য কোনো কারণে যদি কোনো প্রশ্ন করতে চান, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমার পেজ আছে গার্নিশ উইথ সুমনা ফেসবুকে, ওখানে কিন্তু আপনারা নক দিতে পারেন। তাছাড়া কমেন্টে জানাতে পারেন। আর একদমই নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, এই রঙগুলা করার ক্ষেত্রে কিন্তু প্রথমে যারা একদমই নতুন তারা অবশ্যই এঁকে নেবেন। আগে আঁকা থাকলে আপনাদের রং করতে খুবই সুবিধা হবে। এখন আমি আস্তে আস্তে ঢালগুলো এঁকে নেব। ঢালগুলো প্রথমে দিক দিয়ে কিন্তু একটু মোটা হবে, তারপর আস্তে আস্তে চিকন হবে। সো যারা নতুন তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হলো। যখন আপনার ঢালগুলো আঁকা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি ইচ্ছে মতো নিজস্ব কালারে আপনি ফুলগুলো রং করতে পারবেন, যার যার কালার অনুযায়ী। এখন আমি এখানে একটা শেড দিতে যাব। এই যে আমি এখন রঙগুলো মুছে নিলাম একটু টিস্যু দিয়ে ভালো করে, যাতে আরেকটা রং না ভরে। আমি এখন একটা পাতার মধ্যে শেড দিব। এই শেডটা দেওয়ার জন্য আমি একটু সাদা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, শেড দিতে হবে না ওরকম নিয়ম নেই, কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা শেড দিয়ে দেখাচ্ছি। এরকম করেই সবগুলার শেড আস্তে আস্তে দিয়ে দিব। আস্তে আস্তে শেডের কালারটা দিতে হবে যেন বোঝা যায় শেডটা। সবটা কিন্তু সাদা হয়ে গেলে একটা শেড শেড ভাব আসবে না, ওরকম বোঝা যাবে না। সো আস্তে আস্তে আমরা কালারটা করে ফেলবো। হ্যান্ড প্রিন্ট করার জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হলো ধৈর্য। আপনি ধৈর্য ছাড়া হলে কিন্তু হ্যান্ড প্রিন্ট করতে পারবেন না। কারণ অনেক সময় অনেক কারণে একটু ভুল হয়ে যায়, একটু রং বেশি পড়ে যায়। এটা কিন্তু শুধরানোর উপায় আছে। ধরেন আপনি এখানে পুরোটা একদম সাদা হয়ে গেছে, আপনি যদি একটু আবার রং মিশিয়ে দেন তাহলে কিন্তু ঠিক হয়ে গেল। ওরকম আপনি আস্তে আস্তে হ্যান্ড প্রিন্টের সম্পর্কে ধারণা নিতে থাকলে দেখবেন কাজটা অনেক ইজি হয়ে গেছে। আর আমার চ্যানেলে হ্যান্ড প্রিন্টের অনেক ভিডিও আছে, ও ভবিষ্যতে দিব, ওগুলো কিন্তু ফলো করতে পারেন। আস্তে আস্তে করে আমি ফুলের বর্ডারটাও করে ফেলবো। ফুলের বর্ডারটা করা হয়ে গেলে ভিতরে ফুলের কালারটা দিতে সুবিধা হবে, তাই আস্তে আস্তে আমি ফুলের বর্ডারটা করে নিচ্ছি। হ্যান্ড প্রিন্টের আমি একটা ছোট এখানে অংশ দেখাচ্ছি, একদম বিগিনার যারা শুরুই করেনি তাদের জন্য। কিন্তু আপনার প্রফেশনাল হলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে না। প্রফেশনাল যারা তারা তো সব জানেই, একদম বিগিনার যারা তাদের জন্য এই ভিডিওটা। সাধারণত যখন আপনার হ্যান্ড প্রিন্ট করা হবে, এই কাপড়টা কিন্তু আপনি সাথে সাথে পরতেও যাবেন না, আবার পরলে আবার ধুতেও যাবেন না, ওরকম না। আপনি 3 থেকে 4 দিন আস্তে আস্তে রোদে শুকাবেন। তারপর আস্তে আস্তে যখন কাপড়টা 3-4 দিন আপনি পরে ফেলবেন বা রেখে দেবেন ধুয়ে, তখন কিন্তু ধুতে পারবেন। 3-4 দিন আপনি হ্যান্ড প্রিন্টটা ধুতে পারবেন না। আর আপনি যখন হ্যান্ড প্রিন্টটা করে ফেলবেন, করা হয়ে গেলে আপনি হ্যান্ড প্রিন্টের কাপড়টা উল্টো করে ইস্ত্রি করতে হবে। এটা অনেক বেশি এফেক্টিভ হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে।
সাধারণত এই ভুলগুলোর জন্য দেখা যায় বেশিরভাগ হ্যান্ড প্রিন্টটা থাকে না। যখনই আপুরা ধুতে যায় তখন বলে, "আপু রংটা তো উঠে গেছে", ওরকম হয়। রংটা যদি আপনি স্থায়ী করতে চান তাহলে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে আপুরা, না হলে কিন্তু হবে না। আপনি যদি আস্তে আস্তে রং করাটা শিখে যান, ডিজাইন করাটা শিখে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেনিফিট আছে। আপনি কম পুঁজিতে ইচ্ছা করলে একটা পেজ খুলতে পারেন ফেসবুকে, আর এর মাধ্যমে ইনকাম করতে পারেন। বিভিন্ন কুর্তি, থ্রি পিস, তারপরে শাড়ি, এগুলা কিন্তু ডিজাইন করে আপনি ডাবল টাকা ইনকাম করতে পারবেন। এখন দেখা যাক বেশিরভাগ পেজে দেখা যাচ্ছে এরকম হ্যান্ড প্রিন্টেড ড্রেস বিক্রি করার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। সো আপনি কিন্তু এই সুযোগটা একদম কাজে লাগাতে পারেন যদি আপনি নতুন হন এই ক্ষেত্রে। আস্তে আস্তে করে যখন আপনি রংটা করে ফেলবেন, অবশ্যই সবার আগে বর্ডারটা দিতে হবে। আমি আবারও বলছি, বর্ডারটা দেওয়া হয়ে গেলে তারপর কাজ শুরু করবেন বাকিটা রং দেয়া। কারণ বর্ডারটা সুন্দর হলেই তো আস্তে আস্তে দেখতে সুন্দর লাগবে ওই কালারটা করাতে। সো আমি আস্তে আস্তে বর্ডারটা দিয়ে নিচ্ছি, তারপর রংটা করে নিচ্ছি। হ্যান্ড প্রিন্টের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি কীরকম ডিজাইন চাচ্ছেন, আপনার হাত কীরকম ডিজাইনের, আপনি কীরকম আঁকতে পারেন, সব কিছু কিন্তু ডিপেন্ড করবে এখানে। আর আপনি যদি নতুন হয়ে থাকুন তাহলে কিন্তু এই ডিজাইনটা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। চেষ্টা করলে কেমন হয় তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনি একদম নতুন হয়ে থাকুন আমার চ্যানেলে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই হ্যান্ড প্রিন্টের জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।